সে যে ভক্ত জনের পরম। এখন পল্লী গানের সম্রাট কণ্ঠশিল্পী আব্দুল আলিমের কবর, প্রখ্যাত কণ্ঠশিল্পী আব্দুল আলিমের কবর। আব্দুল আলিম তার প্রাথমিক জীবনে ওয়েলকাম টু জাকির ফরাদ ব্লগ চ্যানেল ভিউয়ার্স। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা বনানী কবরস্থানে। এখানে আসার একটাই কারণ, পল্লী গানের সম্রাট আব্দুল আলিমের কবর এখানে। তো আজকে এই কবরটি ঘুরি ঘুরি দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স আমার সাথে থাকুন। এখন পল্লী গানের সম্রাট কণ্ঠশিল্পী আব্দুল আলিমের কবরের পাশে দাঁড়িয়ে আছি। দেখুন এই আমার সামনে যে কবরটা, এটাই হচ্ছে সেই মহান শিল্পী আব্দুল আলিমের কবর, যিনি আল্লাহু আল্লাহু ছাড়াও অনেক বিখ্যাত গানের কণ্ঠশিল্পী। প্রখ্যাত কণ্ঠশিল্পী আব্দুল আলিমের কবর। উনি পল্লী গানের সম্রাট ছিলেন। উনি অনেক বিখ্যাত গানের কণ্ঠশিল্পী, যেটা বলছিলাম আল্লাহু আল্লাহু ছাড়াও অনেকগুলো গানের উনি বিখ্যাত কণ্ঠশিল্পী। ওনার সময়কালকে বলা হয় পল্লী গানের স্বর্ণযুগ। ভিউয়ার্স, ওনার জন্ম হচ্ছে 27শে জুলাই 1931 ইংরেজি এবং ওনার মৃত্যু হচ্ছে 5 সেপ্টেম্বর 1900। ভিউয়ার্স, আমি এখন কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল আলিমের সংক্ষিপ্ত জীবনী বলবো। আব্দুল আলিম 1931 সালে 27শে জুলাই তৎকালীন ভারতের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। তার ছোট বয়স থেকে আব্দুল আলিম সঙ্গীতের প্রতি প্রবল অনুরাগী ছিলেন। অর্থনৈতিক অনটনের কারণে কোন শিক্ষকের কাছে তিনি গান শিখার সৌভাগ্য হয়নি। তিনি অন্যের গাওয়া গান শুনে গান শিখতেন আর বিভিন্ন পালা পার্বণে সেগুলো গাইতেন। এইভাবে পালা পার্বণে গান গেয়ে গেয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন। কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল আলিমের বাবার নাম ছিল মোহাম্মদ ইউসুফ আলী। 13 বছর বয়সে 1943 সালে তার প্রথম গান রেকর্ড হয়। রেকর্ডকৃত গান দুটি হল তোর মোস্তফাকে দেনা মাগো এবং আফতাব আলী বসলো পথে। এত অল্প বয়সে গান রেকর্ড হয় সত্যি এক বিস্ময়কর, এবং পরে তা আবার বিশ্ব হয়ে থাকেনি। তিনি হয়ে উঠেছিলেন বাংলার লোকসঙ্গীতের এক অবিসন্ধানিত এবং কিংবদন্তি শিল্পী। তার 7 সন্তানের মধ্যে সকলেই কিন্তু সঙ্গীত। আব্দুল আলিম তার প্রাথমিক জীবনে কলকাতায় যান। সেখানে আব্বাস উদ্দিন ও কাজী নজরুল ইসলামের সাথে সংশ্লিষ্ট হয়ে গান করেছেন। তিনি লোক ও শাস্ত্রীয় সঙ্গীতের উপর দীক্ষা নিয়েছেন বেদার উদ্দিন আহমদ, ওস্তাদ মোহাম্মদ খসরু, মমতাজ উদ্দিন খান, আব্দুল লতিফ, কানাইলাল শীল ও আব্দুল হালিম চৌধুরী প্রমুখের কাছ থেকে। লেটো দলে ও যাত্রা দলেও তিনি কাজ করেছিলেন। কর্মজীবন: আব্দুল আলিম দেশ বিভাগের পর ঢাকায় চলে আসেন। রেডিওতে স্টাফ আর্টিস্ট হিসাবে গান গাইতে শুরু করেন। তিনি পরে টেলিভিশন সেন্টার চালু হলে সেখানেও সঙ্গীত পরিবেশন শুরু করেন। এছাড়া তৎকালীন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশ সহ বিভিন্ন বাংলা চলচ্চিত্রে আব্দুল আলিমের গান করেছেন বা গান রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো লালন ফকির। সব মিলিয়ে 500টির মতো গান রেকর্ড হয়েছিল তার। আব্দুল আলিম তার আধ্যাত্মিক ও মরমী মুর্শিদি গানের জন্য অমর হয়ে থাকবেন। আব্দুল আলিমের উল্লেখযোগ্য চলচ্চিত্র যে ছবিগুলোতে উনি গান গেয়েছিলেন: মুখ ও মুখোশ, এদেশ তোমার আমার, জোয়ার এলো, সুতরাং, পরশমণি, বেদের মেয়ে, রূপবান, 7 ভাই চম্পা, পদ্মা নদীর মাঝি, লালন ফকির, সুজন সখী সহ অসংখ্য হিট ছবির গায়ক ছিলেন এই আব্দুল। শিল্পী আব্দুল আলিমের বিখ্যাত কিছু গান: আমার দেশের মতো এমন, মেঘনার কুলে ঘর বান্দিলাম, আর কত বাসবো আবি, সর্বনাশা পদ্মা নদীরে, আমার পানের পান পাখি, কে যাও ভাটির দেশে নাইয়া, শোনো গো রূপসী কন্যা গো, দোল দোল দুলনি, প্রেমের মরা জলে ডুবে না, চিরদিন পুষলাম এক অচিন পাখি, ও যার আপন খবর, এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, কোন বা তারে সপে দিলাম, কেন গো নিরালে বসি, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, নবী মোর পরশমণি, দুয়ারে আইসাছে পালকি, পরের জায়গা পরের জমিন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমারে সাজাইয়া দিও, দয়া করে এসো দয়াল, এই সুন্দর ফল, এই সুন্দর ফল সহ অসংখ্য জনপ্রিয় গানের গায়ক ছিলেন এই আব্দুল আলিম। কণ্ঠশিল্পী আব্দুল আলিমের উল্লেখযোগ্য পুরস্কার হচ্ছে 21 পদক 1977 মরণোত্তর, স্বাধীনতা দিবস পুরস্কার 1997 মরণোত্তর, জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ গায়ক সুজন সুখী 1975 মরণোত্তর, প্রেসিডেন্ট প্রাইড অব পারফরমেন্স পুরস্কার 1960,
বাদশাহ শ্রেষ্ঠ গায়ক লালন ফকির 1972-1973, পূর্বাণী চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ গায়ক সুজন সুখী 1975 মরণোত্তর, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড 2021 মরণোত্তর, চিত্রালী চলচ্চিত্র পুরস্কার 1975 মরণোত্তর। 5 সেপ্টেম্বর 1974 সালে মাত্র 43 বছর বয়সে ঢাকার পিজি হসপিটালে মৃত্যুবরণ করেন। আমি এখন এই কবরটার পুরো ব্যাক ক্যামেরা দিয়ে পুরো ভিউ দিব। তো ভিউয়ার্স, আজকে যে ব্লগ করলাম পল্লী গানের সুর সম্রাট, পল্লী গানের সম্রাট বলা হয় যাকে, আব্দুল আলিমের কবর। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফুরাত ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাইকে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন